আর দোকানটা বন্ধ করে দিই। এটার জন্য যেন কোনো যাত্রী কষ্ট না হয়, এর ব্যবসায় হলে আমরা ব্যবস্থা নিব। বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে কড়া অ্যাকশনে নেমেছেন নতুন ম্যাজিস্ট্রেট। এক সময়ের চরম বিশৃঙ্খলা আর যাত্রী হয়রানির সমর্থক হয়ে ওঠা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন বইছে পরিবর্তনের হাওয়া। বিমানবন্দরে পা ফেলার আগেই যে যাত্রীদের মনে এক অজানা আতঙ্ক কাজ করত, লাগেজ কাটা কিংবা লুটপাটের ভয়ে যাদের কপালে চিন্তার ভাঁজ পড়ত, সেই যাত্রীদের মুখেই এখন স্বস্তির হাসি। দীর্ঘদিনের অনিয়ম, দালালদের দৌরাত্ম্য আর অব্যবস্থাপনার জঞ্জাল সরিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিমানবন্দরে যেন জাদুর ছোঁয়া লেগেছে। আর এই জাদুকরী পরিবর্তনের নেপথ্যে রয়েছেন একজন মানুষ, বিমানবন্দরের সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যে সাহসিকতা আর কঠোরতার পরিচয় দিয়েছেন, তার রীতিমতো সাড়া ফেলেছে। বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে কড়া অ্যাকশনে নেমেছেন নতুন ম্যাজিস্ট্রেট। গতানুগতিক দাপ্তরিক কাজের গণ্ডি পেরিয়ে তিনি সরাসরি মাঠে নেমেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নির্দেশ দেওয়ার বদলে তাকে দেখা যাচ্ছে ছোট একটি স্কুটারে চড়ে বিমানবন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে। কখনো তিনি টার্মিনালে যাত্রীদের অভিযোগ শুনছেন, আবার কখনো বা রানওয়েতে দাঁড়িয়ে লাগেজ হ্যান্ডলিং তদারকি করছেন। তার এই উপস্থিতি যেন দুর্নীতিবাজদের জন্য এক বড় সতর্কবার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, অনিয়মের ক্ষেত্রে তার নীতি হল জিরো টলারেন্স। বিমানবন্দরের সবচেয়ে বড় ভোগান্তির নাম ছিল লাগেজ বিড়ম্বনা। বিদেশ ফেরত প্রবাসী বা সাধারণ যাত্রীদের লাগেজ কেটে মালামাল লুটপাট, লাগেজ ভেঙে ফেলা কিংবা গায়েব করে দেওয়ার ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। অভিযোগ করেও মিলত না প্রতিকার, শনাক্ত করা যেত না অপরাধীদের। তবে ম্যাজিস্ট্রেট নওশাদ খানের কঠোর পদক্ষেপে এই চিত্র এখন বদলাতে শুরু করেছে। এই সমস্যার সমাধানে নেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর এক যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটের লাগেজ উঠানো ও নামানোর কাজে নিয়োজিত কর্মীদের শরীরে বডি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করেছে। কাজে যোগ দেওয়ার আগে প্রতিটি কর্মীর শরীর তল্লাশি করে এই ক্যামেরা পরিয়ে দেওয়া হচ্ছে। লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো সময়টা এখন ক্যামেরার নজরদারিতে থাকছে। ফলে কে লাগেজ ধরছে, কে মালামাল সরাচ্ছে, সবকিছুই রেকর্ড হচ্ছে। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেট নিজে এবং তার বিশেষ টিম নিয়মিতভাবে এই কার্যক্রম সশরীরে পরিদর্শন করছেন। কোনো কর্মীর আচরণে বিন্দুমাত্র সন্দেহ দেখা দিলেই নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। দীর্ঘদিনের ভুক্তভোগী প্রবাসীদের জন্য এটি যে কত বড় স্বস্তির খবর, তা তাদের উজ্জ্বল মুখগুলো দেখলেই বোঝা যায়। লাগেজ সুরক্ষার পাশাপাশি বিমানবন্দরের ভেতরের দোকানগুলোতে পণ্যের অতিরিক্ত দাম রাখার সিন্ডিকেটের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন এই ম্যাজিস্ট্রেট। এক বোতল পানি কিংবা সামান্য খাবারের জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের সংস্কৃতি দীর্ঘদিনের। সম্প্রতি এমন অনিয়ম হাতে নাতে ধরে তিনি নজির স্থাপন করেছেন। পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় বিমানবন্দরের দুটি দোকানকে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। এই তাৎক্ষণিক শাস্তির ফলে অন্য অসাধু ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ম্যাজিস্ট্রেট নওশাদ খান শুধু শাস্তির বিধান করেই থেমে থাকেননি, তিনি দালাল চক্রের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন। লাগেজ পার করে দেওয়া বা দ্রুত ইমিগ্রেশনের লোভ দেখিয়ে যাত্রীদের থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রটি এখন কোন ঠাসা। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিমানবন্দরে দালালের কোনো স্থান নেই। যাত্রীদের যে কোনো সমস্যায় সরাসরি তার দপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি যাত্রীদের সুবিধার্থে অভিযোগ গ্রহণের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। বিমানবন্দরের এই ইতিবাচক পরিবর্তন নিয়ে ম্যাজিস্ট্রেট নওশাদ খান বলেন, প্রবাসী ও সাধারণ যাত্রীর হয়রানি, লাগেজ চুরি এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে তারা বদ্ধপরিকর। তিনি যাত্রীদের আশ্বস্ত করেছেন, কোনো যাত্রী যদি হয়রানির শিকার হন তাহলে ভুক্তভোগীরা যেন নির্ভয়ে অভিযোগ করেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তাও দিয়েছেন তিনি। ফলে দীর্ঘদিন পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন ফিরে পাচ্ছে প্রাণ।